নমস্কার বন্ধুরা, গোপাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো নরম ও ফুলকো রুটি। যে রুটি কিন্তু আমরা প্রত্যেকেই বানাতে জানি, কিন্তু কিভাবে রুটি এত নরম তুলতুলে আর ফুলকো হয় সেটাই আমি আপনাদেরকে দেখাবো। অনেক সময় দেখবেন রুটি ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে, কিন্তু এইভাবে বানালে রুটিগুলো খুব এরকম নরম আর সফট থাকে, খেতেও খুবই ভালো লাগে। আর এই নরম ফুলকো রুটি বানানোর পদ্ধতিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন দেখে নেওয়া যাক রুটিগুলো আমি কিভাবে বানাই। নরম ও ফুলকো রুটি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম আটা। আটার পরিমাণ আপনারা কম বেশি করে নিতে পারেন। এদিকে গ্যাসে বসিয়ে দিয়েছি একটা বাটিতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ জল। প্রথমে আমরা জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। জলটা এরকম ফুটে আসার পর আমরা গ্যাসটা অফ করে দেব। এবার আমরা এই আটা মাখার জন্য আটার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। দিয়ে আটাটাকে বেশ ভালো করে এভাবে মেখে নেব। এভাবে মেখে নেওয়ার পর যে গরম জলটা করে রেখেছিলাম ওটা অল্প অল্প করে এর মধ্যে দেব। অল্প অল্প করে দিয়ে মেখে নিতে হবে। আবারও আমি একটু জল দিয়ে মেখে নেব, তবে জলটা খুব যাতে গরম না থাকে, হাত যাতে দেয়া যায় তেমন একটু ঠান্ডা করে নিতে হবে। উষ্ণ উষ্ণ গরম থাকলেই তবে এটা মেখে নিতে হবে। এইভাবে অল্প অল্প জল দিয়ে সমস্ত আটাটাকে মেখে নেব। আটা মাখাটা আমাদের একদমই রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো সাদা তেল। দিয়ে আবারও একটু এইভাবে আটাটাকে এইভাবে মেখে নেব। এক থেকে 1.5 মিনিট এইভাবে একটু ঠেসে মেখে নিতে হবে। এখানে আমি ঠিক এই রকম সাইজ করে লেচি কেটে নিয়েছি। এবার আমি রুটিগুলোকে আপনাদের বেলে দেখাবো। রুটিটা বেলার জন্য প্রথমে একটু এরকম আটা মাখিয়ে নেব, নিয়ে তারপরে বেলে নেব। ঠিক এইরকম পাতলা করে বেলে নিতে হবে। আবারও আমি আরেকটা রুটি একইভাবে বেলে নেব। এদিকে গ্যাসে বসিয়ে দিয়েছি একটা লোহার তাওয়াটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নেব। তাওয়াটা আমাদের খুব ভালো গরম হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দিলাম বেলে রাখা রুটিটা। এক পিঠটা আমাদের ভাজা হয়ে গেছে। এবার আরেক পিঠ ভাজার জন্য এভাবে উল্টে দেব। আমি একইভাবে আরেকটা রুটিও এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবারও এটাকে এইভাবে উল্টে দেব। আমি দুটো রুটি একসাথে ভেজে আপনাদের দেখাবো। রুটিটা আমাদের ভাজা হয়ে গেছে। এবার আমরা রুটিটাকে সেঁকে নেব। এভাবে একটা ছাঁকনি দিয়ে এভাবে ছেঁকে নেব।
দেখতেই পাচ্ছেন রুটিটা কতটা ফুলেছে। এইভাবে আবারও আমি আরও রুটিগুলোকে সব একইভাবে ভেজে নেব। একইভাবে আমি আরও দুটো রুটি ভেজে নেব। এইভাবে আবারও উল্টে দিলাম। দুটো রুটিকেই এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এবার আমি এগুলোকেও আবার সেঁকে নেব। এক পিঠটা সেঁকা হয়ে গেছে, আরও এক পিঠ এইভাবে সেঁকে নেব। একইভাবে আমার সব রুটিগুলোই এইভাবে ফুলছে, দেখতেই পাচ্ছেন। রুটিগুলো কতটা সফট হয়েছে দেখতেই পাচ্ছেন, একদম নরম তুলতুলে হয়েছে। এই নরম ফুলকো রুটি বানানোর পদ্ধতিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, আর এইভাবেই আমার পাশে থাকবেন। আবারও আমি নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।